নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি প্রত্যেকের জন্য যারা ক্রিস্টাল ইউজ করেন। তো যারা ক্রিস্টাল ব্রেসলেট নেন তারা আমি যেরকম বলে দিই যে প্রয়োজন অনুসারে আপনারা ডান হাতে পড়তে পারেন, বাট নর্মালি বাম হাতেই পড়তে হয়। এবার ব্যাপারটা হচ্ছে অবশ্যই সেটা যদি ডান হাতে ক্যারি করছেন তাহলে আমাকে জিজ্ঞেস করে নেবেন একবার, যারা আমার থেকে নিয়েছেন অবশ্যই, আর যারা অন্যান্যদের কাছ থেকে নিয়েছেন তারাও তাদের মতো করে, যারা হিলার বা যারা ক্রিস্টাল রেকি প্র্যাকটিশনার তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারেন। এবার দ্বিতীয়ত যে জন্য আমি মুখ্যত এই ভিডিওটি করছি সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকে যে অনেক ক্ষেত্রে ক্রিস্টাল পরা যায় না। যেমন ধরুন যেরকম আমি বলিও, ধরুন কোনো রকম শ্মশানের কাজে আপনারা যাচ্ছেন বা হসপিটাল ভিজিট করছেন। আমার প্রচুর পেশেন্ট রয়েছে যারা মানে ক্লায়েন্ট রয়েছে যারা বেসিক্যালি নার্স বা মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছে, যারা ডক্টর, তাদেরকেও যেরকম বলা আছে যে আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আর আমি এখন আপাতত বলছি না। বাট মেইনলি যাদের হঠাৎ করে মানে ডেইলি রুটিনের মধ্যে পড়ছে না, বাট হঠাৎ করে ইনসিডেন্টালি যেতে হচ্ছে এমন কোনো জায়গাতে যেটা কিন্তু বারণ করা আছে যে সেখানে ক্রিস্টাল কিন্তু পরা যাবে না, ইন দ্যাট কেসেস আপনারা কি করতে পারেন, আপনারা ডেফিনেটলি সেটাকে খুলে রাখতে পারেন। আপনারা খুলে আপনারা নিজেদের বাড়িতেই রেখে দেবেন বা যেখানে আপনাদের বাসস্থান সেখানে রেখে দেবেন, কোনো অসুবিধা কিছু নেই। সেটা তো যার যেরকম অসুবিধা বা যার যেরকম সিচুয়েশন সেই ওয়াইজে আমি সবাইকে সাজেশন দিয়ে দিই পার্সোনালি। বাট এটা হচ্ছে ফর জেনারেল, সেটা হচ্ছে যে এরকম জায়গায় যাওয়ার যেখানে শোক বিহ্বলতা রয়েছে, যেখানে ডেফিনেটলি ট্র্যাজেডিক কোনো ইনসিডেন্ট হয়েছে, সেই সকল জায়গাতে যেহেতু নেগেটিভ এনার্জিসটা বেশি থাকে, সেই সকল জায়গাতে আপনার যে ক্রিস্টাল যেটা আপনাকে পজিটিভ এনার্জি প্রদান করবে এবং যা কিছু নেগেটিভিটি আছে সেটা নিজে অ্যাবজর্ব করে নেবে। তো যখন আপনি কোনো নেগেটিভ সিচুয়েশনে থাকছেন যেখানে আপনি অলরেডি জানেন যে সিচুয়েশন ইজ নেগেটিভ, সেখানে ডেফিনেটলি সেই এনার্জিসগুলো হাই থাকে। তো তাহলে কি হবে যে আপনার যে ক্রিস্টালটা যেটা আপনাকে পজিটিভিটি দেওয়ার জন্য এসেছে সে অতিরিক্ত পরিমাণে নেগেটিভ এনার্জি শোষণ করবে। তার ফলে তার যে লাইফ স্প্যান বা তার যে মোড অফ অ্যাকশন সেটা কিন্তু সেই অনুপাতে হবে না, সেটাতে একটু বিঘ্ন হবে, বাধা হবে। তো যেই পরিমাণে আপনাকে পজিটিভিটি দিতে পারতো সেটা কমে যাবে। তো সেটা করা যায়, মানে এখন আনফর্চুনেটলি আপনি পড়ে চলে গেছেন, মনে নেই বা খোলার সিচুয়েশন হয়নি, বা এমন কোনো রাস্তাঘাটে রয়েছেন যে ইমিডিয়েট আপনাকে যেতে হচ্ছে এমন কোনো স্থানে, ইন দ্যাট কেসেস আপনি ব্যাগে ক্যারি করতে পারেন, অথবা যদি পড়েও যাচ্ছেন সেটাকে কিন্তু অবশ্যই বাড়ি এসে ক্লিনজিং করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা গেল একটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে অনেকের প্রশ্ন থাকে, ধরুন একটুখানি সাজুগুজু করবেন বা ফর্মাল কোনো রকম পার্টি রয়েছে যেখানে ধরুন এগুলো পরা যায় না, বাট নট অ্যালাউড, বা আপনার নিজে থেকেও মনে হচ্ছে যে না পড়ে গেলে দু পাঁচটা প্রশ্ন করতে পারে, তো আমি খুব একটা ইন্টারেস্টেড নই বা আমি এগুলো বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না, তো আমি চাই যে এটা একটু হাইড ভাবেই থাকুক। তো সেই সকল কিছুর ক্ষেত্রেও কিন্তু আপনাদের এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে ক্রিস্টাল খুলে রাখলে আপনাদের সেটা কাজ দেবে না, কারণ ক্রিস্টালটাকে শুধু আমরা সেল করি না, ক্রিস্টালটাকে অ্যাটিউন করা হয়, ঠিক আছে, অভিমন্ত্রিত করা হয়, একটা পুজো করা হয়, কিছু হিলিং থেরাপির মাধ্যমে সেটাকে এনার্জাইজ করা হয়, যাতে আপনি যে কারণে ক্রিস্টালটা নিচ্ছেন সেটা যেন এফেক্টিভনেসটা থাকে, সেটা সেই মতো করে কাজ করে। সো সেই জায়গার ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি কিন্তু খুলে রাখতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। তার জন্যই একটা ছোট্ট টিপস আমি বলবো যে কিভাবে আপনারা খুলে রাখবেন এবং কিভাবে 1.5-2 মাস, বা যদি আপনি মনেও করছেন যে না আমি এখন পড়তে পারছি না, আমি 3 মাস 4 মাস পড়বো না, তাহলেও কিন্তু সেটা সমভাবে কাজ করবে। কিভাবে? দেখুন, চেষ্টা করবেন আপনার ফিজিক্যাল বডির সাথে কানেক্ট করে রাখার। বাই চান্স যদি না হচ্ছে, সিচুয়েশন এমন হয়েছে যে হচ্ছে না বা আমার মনের ইচ্ছেটা করছে না, আপনার ইনটিউশন সবসময় কিন্তু যদি আপনার থার্ড আই চাকরা ঠিকঠাক থাকে তাহলে ইনটিউশন আপনাকে ঠিকঠাক বক্তব্য পেশ করবে, আপনি সেটা শুনবেন, আপনার কাজে দেবে। প্রত্যেকের জন্যই এটা ইম্পর্টেন্ট। এবং যারা নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারছেন না তাদের ক্ষেত্রে অন্য কথা, তারা হয়তো ভুলভাল ডিসিশনই নিয়ে নেবেন, তো সেই জায়গা থেকে গাইডেন্স অবশ্যই প্রয়োজন রয়েছে। এবার যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যে নর্মাল ব্রেসলেট ব্যবহার করছেন বা কেউ অ্যাঙ্কলেট ব্যবহার করছেন, রিং ব্যবহার করছেন, পেন্ডেন্ট ব্যবহার করছেন, যা কিছু ফর্মেই সেটা ফিজিক্যাল বডিতে আপনি ধারণ করে রেখেছেন না কেন, সেটা যদি খুলে রাখতে চাইছেন অ্যাট এনি সিচুয়েশন, তাহলে সেটা খুব সযত্নে একটা বোলের মধ্যে, বোলটা যদি মেটালিক বোল এরকম নেবেন না, নর্মাল প্লাস্টিক বোল নিতে পারেন, বা ধরুন সেলেনাইট যে প্লেটগুলো থাকে আমাদের কাছে, সেটা মানে অল টাইমই একটা ক্লিনজিং করতেই থাকে, তার মধ্যে আপনারা নর্মালি রাখতে পারেন, একটু ক্লিনজিংও হয়ে যাবে। আদারওয়াইজ আপনারা নর্মালি একটা কোনো পাউচেও রাখতে পারেন, ঠিক আছে, একটা জিপ লক কোনো পাউচে আপনারা রাখতে পারেন। এবার সেখানে কি করবেন, দেখুন ওপেন অবস্থাতেও রাখতে পারেন, জিপ লক পাউচেও রাখতে পারেন, ট্রান্সপারেন্ট পাউচে রাখা, জিপ লক হলেও ট্রান্সপারেন্ট যদি পাউচে রাখছেন তাহলে আপনি সবসময় সেটা দেখতেও পাচ্ছেন, সেটাও কিন্তু ভালো হবে, অসুবিধা কোনোটাতেই কিছু নেই। এবার যেটা করবেন, একটা ছোট সাদা কাগজ নেবেন, এবার সেটা নীল কালি দিয়ে লিখতে পারেন বা লাল কালি দিয়েও লিখতে পারেন, নিজের নাম লিখবেন, নিজের ডেট অফ বার্থ জানলে লিখবেন, না জানলে লিখবেন না, এবং নিজের একটা ফটো সেই ক্রিস্টালটার সাথে আপনারা রেখে দেবেন, ঠিক আছে, মানে যেখানে আপনার নাম, ডেট অফ বার্থ এবং আপনারা ফটো থাকছে। আর যদি মনে করেন যে ওই যে পেপারটা রয়েছে, সাদা কাগজটা যেখানে আপনি আপনার নাম, ডেট অফ বার্থ লিখেছেন, সেখানে আপনি মানে গ্লু স্টিক দিয়ে চিপকেও দিতে পারেন ফটোটাকে, কোনো অসুবিধা কিছু নেই। মানে আলটিমেটলি যে ক্রিস্টালটা আপনি বাড়িতে রাখছেন, পড়ছেন না, তার সাথে আপনার নাম, ডেট অফ বার্থ এবং যেন ফটোটা থাকে। যদি ডেট অফ বার্থটা হচ্ছে অপশনাল, বাট
যদি আপনি আপনার ডেট অফ বার্থটা সঠিক জানেন তাহলে অবশ্যই রাখবেন, আর যদি না জানেন তাহলে রাখবেন না, লিখবেন না। তো এইভাবে আপনি কিন্তু রেখে দেন যদি, তাহলে কিন্তু সেটা সেই মতো করেই কাজ করবে। তো আপনারা যে কোনো সিচুয়েশনই থাকুক না কেন, যে কোনো জিনিসের সাথে আমরা যখন কানেক্ট হই, তার কিছু প্রস কনসও থাকে, কোনো রকম সুবিধাও থাকতে পারে। সব কিছুর ক্ষেত্রেই কিন্তু সুরাহা রয়েছে, সমাধান রয়েছে। তো আপনারা এইভাবে কন্টিনিউ করুন, একই রকমভাবে কাজ করবে। আবার যখন মনে হচ্ছে যে না এবার পড়তে পারবো, অসুবিধা কিছু নেই, মানে এইভাবে আপনারা খোলা পড়াও করতে পারেন, যারা রেগুলারও ইউজ করছেন। যদি মনে করেন না অফিস আমি যাচ্ছি, বা আমি লাইক পাবলিক প্লেসে যাচ্ছি, যে ট্রান্সপোর্ট ইউজ করছি, খুব ভিড় হচ্ছে, বা অফিসে ফর্মাল ওয়েতে খুব একটা পড়া পসিবল হয়ে উঠছে না, সেই সকল কেসের ক্ষেত্রেও কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন, আপনাদের ব্যাগে আপনারা ক্যারি করতে পারেন। যেখানেই ক্যারি করুন না কেন, একটা পাউচে অবশ্যই রাখবেন। সেই পাউচে নিজের নাম, মানে যখন আপনি খুলে রাখছেন, আপনার নাম, ডেট অফ বার্থ, ফটো থাকলে সেটা ভালো ভাইব দেবে, তো সেই মতো করে সেটাকে রেখে দেবেন। সবসময় যে পড়তেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আর অনেকের প্রশ্ন থাকে যে ঘুমানোর সময় যদি বাই চান্স ছিঁড়ে যায় বা কিছু, আমাদের যে ক্রিস্টালগুলো থাকে, ব্রেসলেটগুলো, সেটা যে এলাস্টিকটা থাকে সেটা ভীষণ হাই কোয়ালিটির, সেটা আননেসেসারি ছিঁড়বে না যতক্ষণ না ক্রিস্টাল নিজের কাজ কমপ্লিট করে দিচ্ছে। এবার অ্যাক্সিডেন্টালি যদি ছিঁড়ে যাচ্ছে, যে কেউ টেনে ছিঁড়ে দিল, ঠিক আছে, বা আপনি কোনো কাজ করতে গেলেন হঠাৎ করে ছিঁড়ে গেল, মানে সেটা আপনি জানেন যে রিজনটা হচ্ছে এটা, মানে উইদাউট এনি রিজন নয়, সেই সকল ক্ষেত্রে তো রিপেয়ার করা হয়, সেটা তো অসুবিধা কিছু নেই। বাট নর্মালি এলাস্টিকগুলো ভালো থাকে। বাট তবুও যদি আপনার মনে হচ্ছে যে আপনার নিজের ডিস্টার্ব হচ্ছে, আপনি হয়তো হাতে 3টে একসাথে পড়ে রয়েছেন, আপনার ভালো লাগছে না বা আনকমফোর্টেবল লাগছে ঘুমোতে গেলে, সেই সময়তেও কিন্তু নিজের যে শোয়ার জায়গা বালিশের পাশে রাখতে পারেন, বেডসাইড টেবিলে রাখতে পারেন, বালিশের নিচে রাখতে পারেন, এইভাবেও কিন্তু আপনারা করতে পারেন। আর যারা ম্যানিফেস্টেশনের জন্য, উইশ ফুলফিলমেন্টের জন্য, কোনো পার্টিকুলার অবজেক্টিভের জন্য ক্রিস্টাল নিচ্ছেন, তারা কিন্তু ওয়াটার চার্জ করেও করতে পারেন। এবার ওয়াটার চার্জ কিভাবে করবেন সেটা আপনাদের পার্সোনালি আমি বলে দেবো যাদের প্রয়োজন, আদারওয়াইজ নেক্সট কখনো সেটার ব্যাপারেও ভিডিও থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের যে ডাউট ছিল, অনেকেরই এই ডাউটটা ছিল, সেটা ক্লিয়ার করতে পারলাম।